মাঝে, মাঝে মনে হয় এই Facebook প্ল্যাটফর্ম থেকে চলে যাই। এত ভালো ভিডিও আপলোড করার পরেও পাচ্ছি না কোনো ভিউজ, পাচ্ছি না কোনো লাইক, পাচ্ছি না কোনো কমেন্ট, পাচ্ছি না কোনো শেয়ার। তবে আমাদের কি ভিডিওর ভিতরে কোনো গ্যাপ রয়েছে? এত ভালো ভিডিও দেওয়ার পরও কেন ভিউজ হচ্ছে না? এই ধরনের প্রশ্ন হাজারো কনটেন্ট ক্রিয়েটরের। হাজারো কনটেন্ট ক্রিয়েটর এই Facebook প্ল্যাটফর্ম থেকে চলে যেতে চাচ্ছে। ভিডিও তৈরি করতে তাদের আর মন চাচ্ছে না। চাচ্ছে এই Facebook প্ল্যাটফর্ম থেকে আমরা ছেড়ে চলে যাই। আমরা অন্য কাজ করি। তো আজকের এই ভিডিওটা আপনারা যারা নতুন রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর, ভিউ পাচ্ছেন না, লাইক পাচ্ছেন না, কমেন্ট পাচ্ছেন না, শেয়ার পাচ্ছেন না। ধৈর্য সহকারে ভাই আজকের এই ভিডিওটা একটু দেখবেন ভাই। অবশ্যই এই ভিডিওটা থেকে কোনো না কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। এই তথ্য যদি আপনি কাজে লাগাতে পারেন 100% আপনার পেজটা আপনি গ্রো করে নিতে পারবেন। আপনার পেজটা আপনি ভাইরালও করে নিয়ে যেতে পারেন। তবে এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে। দেখুন, এই যে Facebook প্ল্যাটফর্মে আমরা এত ভিডিও আপলোড করি, প্রতিদিন অ্যাক্টিভ থাকি। Facebook কিন্তু আপনি যদি প্রতিদিন এই Facebook প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকে, প্রতিদিন যদি আপনি ভিডিও আপলোড করেন, একদিন না একদিন ১ বছর পরে হোক, ২ বছর পরে হোক, ৩ বছর পরে হোক, আপনার পেজটা কিন্তু ভাইরাল করবেই। Facebook এর ক্ষমতা নাই আপনার পেজটা ডাউন করে রাখবে। যখন আপনার ভিডিওটা ভাইরাল হবে, Facebook এর ক্ষমতা নাই আপনার ভিডিওটাকে আটকিয়ে রাখা। অটোমেটিক ভাবে। যেহেতু এটা হচ্ছে অ্যালগরিদম অটোমেটিক সিস্টেম। Facebook এর এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম। আপনার ভিডিওর মধ্যে যদি লাইক, কমেন্ট, শেয়ার বেশি আসে, অবশ্যই সেই ভিডিওটা র‍্যাংক করবে। তবে কবে, কখন, কিভাবে র‍্যাংক করবে এটা কিন্তু কেউ বলতে পারে না। তবে আপনাকে আপনার গ্যাপগুলা খুঁজে বের করতে হবে। আপনার কোথায় ভুল রয়েছে? আপনার কোন জায়গায় সমস্যা রয়েছে? আপনি কি জানেন? আপনি দেখতেছেন, প্রতিদিন আপনি ভিডিও আপলোড করতেছেন, অনেক ভিডিও আপলোড করে ফেলেছেন। তারপরেও আপনার পেজ গ্রো হচ্ছে না। হুম? অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে কোথায় সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আগে আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি যদি ভালো কনটেন্ট বেশি ভিডিও আপলোড না করেও যদি ভালো কনটেন্ট অল্প কনটেন্ট আপলোড করেন, তারপরেও কিন্তু আপনার পেজটা গ্রো হয়ে যেতে পারে। তবে আপনারা অনেক কনটেন্ট আপলোড করে ফেলেছেন, সেই কনটেন্ট গুলার মধ্যে কোনো ধরনের ইনফরমেশন নাই, ভালো কোনো তথ্য নাই, ভালো কোনো এডিটিং নাই, ভালো কোনো কোয়ালিটি নাই, ভালো কোনো ভয়েস কোয়ালিটি নাই। তো সেই ভিডিওগুলা কিন্তু হাজার ভিডিও আপলোড করলেও আপনার পেজটা কিন্তু র‍্যাংক করবে না। তবে আপনাকে যত ভিডিও আপলোড করে ফেলেছেন, আপনি আজকের থেকে চিন্তা ভাবনা করেন যে আমি আমার ভিডিওর মধ্যে কি ব্যবহার করেছি, কি লাইটিং করেছি, কি রেকর্ডিং করেছি, কি ভয়েস কোয়ালিটি ঠিক করেছি, কি ক্যামেরার কোয়ালিটি ঠিক করেছি, হ্যাঁ? কি আমার ভিডিওর ধরন বা ক্যামেরার ধরন, কিভাবে আমি ভিডিওটা তৈরি করেছি এবং আমি মানুষকে কি শিখাচ্ছি। মানুষকে যে আমি শিখাচ্ছি, মানুষকে যে আমি বোঝাচ্ছি, আসলে কি মানুষ সেটা বুঝতে পারতেছে? ভাই, একটাবার দেখতেন, একটাবার আপনি আপনার ভিডিও যেটা তৈরি করতেছেন, একটাবার ভেবে চিন্তে করেন যে আসলে আমি যে ভিডিওটা তৈরি করতেছি, যে মানুষ এখান থেকে কি পাবে? আপনি একটাবার চিন্তা করে দেখেন যে আপনি এই জিনিসটা কি কখনো ভেবেছেন? আপনার ভিতরে কিছু গ্যাপ রয়েছে। আপনার ভিডিওর মধ্যে কিছু গ্যাপ রয়েছে। এই গ্যাপগুলা খুঁজে আপনাকে বের করতে হবে। আপনি দেখতেছেন, আপনি যে ধরনের ভিডিওগুলো তৈরি করতেছেন, সেই ভিডিওগুলোতে র‍্যাংক করতেছে না, ভিউজ আসতেছে না, লাইক আসতেছে না, কমেন্ট আসতেছে না। তবে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, ভিডিওর ধরন আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি এই কাজটা কি করে দেখেছেন? একটাবার করে দেখেন। আপনি করে দেখেন, যদি না হয় তারপরে আপনি আমার এখানে এসে কমেন্ট করবেন। তবে আপনাকে অবশ্যই আপনারা এখান থেকে চলে যাবেন না। এই প্ল্যাটফর্ম থেকে চলে যাবেন না। আপনি আজকে ভিডিও আপলোড দিতেছেন, কালকে কোনো খবর নাই। মানে ২-৩ দিন পর, ১ সপ্তাহ পর, এইভাবে না ভাই। আপনাকে অবশ্যই রেগুলারটি মেইনটেইন করে এখানে কাজ করে যেতে হবে। তবে আমি আপনাদেরকে একটা কথাই বলব, আপনি যে ভিডিওটাই তৈরি করেন না কেন, ভিডিওর মধ্যে যাতে দম থাকে। ভিডিওটা দেখে যাতে দর্শক আকৃষ্ট হয়। দর্শক যাতে সেখানে আপনার একটা ভিডিও দেখার কারণে আপনার পেজটা পর্যন্ত ভিজিট করে আসে এমন ভিডিও তৈরি করেন। আপনারা তো দেখেন
অনেকেই ভিডিও তৈরি করতেছে। ভাই দেখেন তারা কিভাবে করতেছে আর আপনার ভিডিওর কোয়ালিটি একটু দেখবেন। হুম? তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, ভাই ভিডিওর কোয়ালিটি আপনার ভিডিও ভালো না, আপনার ভিডিও যতই মানে কোয়ালিটি সম্পূর্ণ হোক, কিন্তু আপনার কথার ভিতরে কিন্তু সমস্যা রয়েছে। তাহলে কিন্তু সেই ভিডিও মানুষে দেখবে না। এখন আপনার কথা ঠিক আছে, কিন্তু ভিডিওটা দেখা যাচ্ছে না ঝাপসা। সেই ভিডিও কিন্তু মানুষের দর্শকদের ভালো লাগবে না। চারিদিক দিয়ে মানে সম্পূর্ণ কোয়ালিটি থাকতে সেই ভিডিওটা কিন্তু দর্শকদের আকর্ষণ করবে। আর দর্শক যখন আপনি ধরে রাখতে পারবেন, তখনই কিন্তু আপনার পেজটা র‍্যাংক করবে। ঠিক আছে? তো যাই হোক, কিছু মূল্যবান কথা আপনাদের মাঝে তুলে ধরলাম। আসলে এগুলো কেউ বলে কিনা জানি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেজটা ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেলে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। ধন্যবাদ।